জুলাই আগস্ট আন্দোলনে পুলিশের চরম বিতর্কিত কর্মকাণ্ড বাহিনীটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠন হলে ভাবমূর্তি ফিরিয়ে আনতে পুলিশ সংস্কার কমিশন করা হয়। সেই কমিশনে বিএনপির পক্ষ থেকে বেশ কিছু সুপারিশ করা হয়েছে, যার বিস্তারিত মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তুলে ধরেন স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। জনগণের সাথে পুলিশ বাহিনীর যেন দূরত্ব না থাকে। সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশকে জনবান্ধব করতে কমিশন গঠন, নাগরিক কমিটি গঠন, নিয়োগ ও প্রশিক্ষণে পরিবর্তন আনা সহ বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে। এর ফলে পুলিশকে আর কেউ রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারবেন না বলে মনে করেন বিএনপির এই নেতা। যারা পুলিশের কর্মকাণ্ড সম্পর্কে পরামর্শ দিবে বা নিয়ন্ত্রণ করবে বা পুলিশ বাহিনী গুরুতর অন্যায় করলে তার প্রতিবিধান করবে, সেই জন্য যে কমিটিটি, যে পুলিশ কমিশন, এখানে কিন্তু সব রাজনৈতিক দলের, সরকার এবং বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকছে, যার ফলে ইচ্ছামত করলেই আর পুলিশ বাহিনীকে কেউ নিজস্ব দলীয় স্বার্থে ব্যবহার করা যাবে না। যে লক্ষ্য নিয়ে র্যাব গঠন করা হয়েছিল সেটি ধরে রাখতে পারেনি বাহিনীটি, তাই এটি বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি। যত ধরনের খুন, জখম এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সব কিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে, সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। এর আগে গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব এবং সবার আগে বাংলাদেশের আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, সাংস্কৃতিক আগ্রাসন থেকে দেশীয় সংস্কৃতিকে রক্ষায় 16 ডিসেম্বর একটি উন্মুক্ত কনসার্ট আয়োজন করা হবে। এই শক্তিকে আরও বেশি শক্তিতে রূপান্তরিত করে আমরা পুরো বাংলাদেশ একত্রিত হয়ে থাকব। কোনো ধরনের ষড়যন্ত্র, কোনো ধরনের অন্যায়, অপসংস্কৃতির কাছে আমরা মাথা নত করি না এবং করব না। সেদিন মানিক মিয়া এভিনিউতে বিকেল থেকে শুরু হওয়া কনসার্টে নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরবেন শিল্পীরা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।